আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গিফুর একটি ঐতিহ্যবাহী অনেক বড় পার্কে এসেছি। পার্কটির নাম হচ্ছে ওয়াসিস পার্ক এবং পার্কটির ভিতরে এখানে যে এই ঝর্ণাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একেবারে সম্পূর্ণ প্রাকৃতিক এবং এই ঝর্ণাটি অত্যন্ত চমৎকার। সামনে থেকে দেখে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি এবং এই যে পানির যে ফ্লোগুলি আসতেছে, এটাই কিন্তু সম্পূর্ণ যে জায়গাটা আছে এখানে চারোদিকে এই পানিগুলো বিচরণ করতেছে। চমৎকার একটি দৃশ্য এখানে। বন্ধুরা, আমার পেছনে আপনারা যেই ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণই প্রাকৃতিক একটি ঝর্ণা এবং উপর থেকে পাহাড় থেকে যেই ঝর্ণার পানিগুলো ফ্লো হয়ে এখান দিয়ে আসতেছে এবং এখানে খুবই চমৎকারভাবে কিন্তু ডেকোরেশন করা এবং চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। যদিও ঝর্ণার শব্দের কারণে আমার কথাটা হয়তো একটু কম শোনা যাচ্ছে। তো এখানে দেখুন, এটা কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা হয়নি, এটা কিন্তু কোনো যন্ত্রের সাহায্যে ঘোরানো হচ্ছে না। এটা পানি এখান দিয়ে আসতেছে এবং আদিম যুগে জাপানিজরা বাঁশের ভেতর দিয়ে পানিটাকে ফ্লো করার পরে এভাবে অটো রোটেট করানো হতো। তো সেটার কিন্তু একটি সমৃদ্ধ যে ইতিহাস, সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করা হয়েছে এখানে। দেখুন, খুবই চমৎকার এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাকুরিয়ামে আমরা যে মাছগুলো পালি, এখানে কিন্তু সেই ধরনের মাছের অনেক উপস্থিতি দেখলাম। এবং খুবই চমৎকার একটি দৃশ্য এখানে। বন্ধুরা, এখানে কিন্তু পানি যেমন ক্রিস্টাল ক্লিয়ার, পাশাপাশি দেখুন কত বড় বড় মাছ, অনেক বড় বড়, এক একটার ওজন আমার মনে হয় 5 কেজির কম হবে না। অনেকগুলো মাছ এখানে দেখুন, কি চমৎকার জাপানিজ স্টাইলের একটি নৌকা এখানে আছে। তো জায়গাটা খুবই চমৎকার। এখানে চমৎকার কিছু ফুল দেখা যাচ্ছে। এখানে কিছু ছোট ছোট নৌকার মতো, কিন্তু তার মধ্যে চমৎকার কিছু ফুল গাছ এখানে রয়েছে। এখানে একটি ফুড কোর্ট রয়েছে। তো এখানে সম্ভবত হালাল খাবার পাওয়া যাবে না। চলুন সামনে যাই। বন্ধুরা, জাস্ট এই লোকেশনটা দেখুন। এখানে কি সুন্দর পানির ঝর্ণার মতো পানি বেয়ে আসতেছে এবং ফুলগুলো চমৎকারভাবে ডেকোরেশন করা। আসলে খুবই চমৎকার লাগতেছে দেখতে। আজকে সকালে বৃষ্টি হয়েছে সারাদিন, তাই আকাশটিও একটু মেঘলা মেঘলা, খুবই চমৎকার লাগছে দেখতে। চলুন একটু সামনে যাই। বন্ধুরা, এখানে দেখুন কত বড় বড় মাছ। এখানে অনেক বড় বড় মাছ রয়েছে এবং পানিগুলো কিন্তু একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার। এখান থেকে দেখুন ঝর্ণাগুলো ওখান থেকে এদিকে চলে আসতেছে। তো চলুন একটু সামনে যাওয়া যাক, দেখি কি আছে। আর পার্কের এই পাশটা খাবার দাবারের জন্য স্পেশাল। এখানে দেখতেছি বারবিকিউ করারও সিস্টেম রয়েছে। তো আমরা একটু দেখবো, একটু ভিতর ঢুকে দেখার চেষ্টা করবো যে বারবিকিউটা আসলে কেমন হয় বা কী ট্রেডিশনে করে। তারা কিন্তু বেশিরভাগ ভুতা, হচ্ছে শুকরের গোস্ত বারবিকিউ করে। আর মদ তাদের জন্য তো একেবারেই সিম্পল একটা বিষয়, তাই এখানে কিন্তু এগুলো খুবই বেশি পাওয়া যাবে। তাই মুসলিম ফ্রেন্ডলি যারা রয়েছেন তারা কিন্তু এখানে হয়তো এখানকার যে থালা বাসন প্লেট এগুলো সব কিছুতে কিন্তু যেহেতু শুকরের গোস্ত এর টেক্সচার থাকতে পারে, স্পর্শ অবশ্যই পাবেন। তাই আসলে এখানে মুসলিমদের জন্য কিছুটা ডিফিকাল্ট। তো এখানে একটা ছোট্ট কিডস জোন দেখছি। বাচ্চাদের যদি নিয়ে আসে কেউ, তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে একটা ভালো সময় স্পেন্ড করা সম্ভব। এখানেও কিন্তু একটি চমৎকার দৃশ্য। এখান দিয়েও পানির সুন্দর একটি প্রবাহ এখানে।
চমৎকার। এটা হচ্ছে বারবিকিউ করার জায়গা। তো এখানে এখনই আসলে ভুতার গোস্তের যে ফ্রাইয়ের যে গ্রানটা সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আমি ভিতরে যাচ্ছি না, যেহেতু শুকরের গোস্তের একটি টেক্সচার এখানে আছে, তাই আমি অন্যদিকে চলে যাচ্ছি। বন্ধুরা, এখানে একটি প্রাকৃতিক ঝর্ণা দেখা যাচ্ছে এবং চারপাশের পরিবেশটা একটু দেখুন। প্রাকৃতিক পাহাড় পর্বত এর মাঝ দিয়ে একটি ঝর্ণা কি সুন্দরভাবে বয়ে যাচ্ছে এবং আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো পানি দেখেছি ওখানে, এগুলো কিন্তু এখান থেকে ফ্লো হয়ে যাচ্ছে। তো খুবই চমৎকার একটি দৃশ্য এখানে। বন্ধুরা, এখানে চমৎকার পানির একটি দৃশ্য চলতেছে। তো দেখুন, জাপানের যেখানে যাবেন সেখানে আসলে সৌন্দর্য আপনাকে মোহিত করে তুলবে। তো ওয়াটার ডিসপ্লে চলতেছে এখানে। এখানে যে ঝর্ণাটি দেখতেছেন খুবই চমৎকার এবং এই দৃশ্যটাও কিন্তু খুবই চমৎকার। লাইটিং ইফেক্টগুলো যখন হবে তখন আরও চমৎকার দেখা যাবে। লাইটিং ইফেক্টগুলি যখন থাকবে তখন আরও চমৎকার দেখা যাবে। অকেশনের সময় এখানে ডিসপ্লে লাইটও করা হয়, তখন কিন্তু দেখতে আরও খুবই চমৎকার লাগে। তো চলুন যাওয়া যাক অন্য জায়গায়। আমার পেছনে একটি অনেক বড় কিন্তু চরকি, যেটাকে আমাদের বাংলাদেশে বলে, তো এটা জাপানি ভাষায় কি বলে আমার আসলে জানা নাই। তো খুবই চমৎকার, এখান থেকে পুরো শহরটার যেই ভিউটা সেটা এখান থেকে দেখা যায়। তো ইনশাল্লাহ আমার পরিবার নিয়ে আসলে উঠবো, একা একা উঠার মন চাচ্ছিল না, তাই উঠা হয়নি। তো ইনশাল্লাহ পরিবার নিয়ে আসলে উঠার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন তাহলে চলে যাওয়া যাক। এবার যাওয়ার পালা হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যা প্রায় হয়ে আসছে। তো পার্কটি যথেষ্ট সুন্দর। এখানের যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো দেখলাম আসলেই চমৎকার। তো আপনারা যদি গিফুর আশেপাশে কেউ থেকে থাকেন, চাইলে কিন্তু এই পার্কটিও ঘুরে যেতে পারেন। পার্কটি যথেষ্ট সুন্দর এবং বড়, এবং এখানে ফ্যামিলি গ্যাদারিং করার জন্য যথেষ্ট প্লেস রয়েছে। তা আপনারা চাইলে এই পার্কটি কিন্তু ঘুরে যেতে পারেন। তো বন্ধুরা, আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আজকে প্রায় সন্ধ্যাও হয়ে গেছে। খুব সুন্দর একটি বিকাল এখানে অতিবাহিত করেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি এবং আপনাদের পাশে থাকতে পারি এবং জাপানের সৌন্দর্যকে আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না। তো অন্য কোনো জায়গায় আবার খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত খোদা হাফেজ। সবাইকে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।